ছয় দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সন্তুষ্ট নয় কারিগরি শিক্ষার্থীরা। সচিবালয়ের দীর্ঘ ৩ ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জানিয়ে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আশ্বাস দিয়ে বৈঠকে ডেকে আনা হলেও সমাধান করতে পারেনি মন্ত্রণালয়। কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। গেল বুধবার সড়ক অবরোধ করে নিজেদের দাবির প্রতি কঠোর অবস্থান নেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিষয়টি আমলে নিয়ে আন্দোলনরত ১৮ সদস্য প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে টানা ৩ ঘণ্টার বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়। পরে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে মন্ত্রণালয়ের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে তারা অসন্তুষ্ট। তাদের কারোর থেকে আমরা আশানুরূপ ফল পাইনি। এমনকি এখন বর্তমানে যিনি নতুন সচিব স্যার হয়েছেন তার সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করার পরেও আমরা তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ। বিগত ফ্যাসিস্ট আমলে কিছু সচিব যিনি বর্তমান অলরেডি কারাবন্দী আছে, তো তারা এইটাকে ষড়যন্ত্র করে এই ক্রাফট ইনস্ট্রাক্টর যে বিষয়গুলো আছে, সংশ্লিষ্ট যে শিক্ষক বলতেছেন শিক্ষক সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, এগুলো নিয়োগ বিধি তিনি চেঞ্জ করেছে তাদের ইচ্ছা মতো। সভায় শিক্ষা উপদেষ্টা না থাকার সমালোচনা করেন তারা। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় কর্মসূচি চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় সমন্বয়ক মাশফিক ইসলাম। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্রাফটদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আগামীতে আন্দোলনে জনদুর্ভোগ যাতে কম হয় সেদিকটি বিবেচনার আশ্বাস দেন শিক্ষার্থীদের প্রতিনিধি দল। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।